আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের শিরোনাম হচ্ছে চরমোনাইয়ের পীর নাকি মাঠের বীর। তবে আমরা এখন যা শুনতে পাচ্ছি যে এখান থেকে ওখানে যোগ দেওয়া, কালকের আলোচনাতে এটা আসছে পল্টিবাজির কথা, এখন দেখা যাচ্ছে সেটা গুটি খেলার রূপ নিয়েছে। আবার কত কিছু ধরা পড়েছে, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, এটা পরে প্রকাশিত হবে এবং প্রমাণিত হলে সেটা নিয়ে আমরা কথা বলবো, জাতি বলবে এবং বিচারের জন্য আমরা স্বনির্বন্ধ নিবেদন জানাবো। বিচার আসলে আজকাল হচ্ছেই না। অন্তর্বর্তীকালীন সময়ে মানুষ এবং দেশ কঠিন পর্যায়ের একটি সময় অতিক্রম করেছে, যেখানে সুবিচার শব্দ তো দূরের কথা, বিচারটাই নিরুদ্দেশ, অনুপস্থিত। তো যাই হোক, এখন যেটা দেখা যাচ্ছে যে ওই গুটি খেলার মধ্যে ওনারা ঢুকে গেলেন। ইসলামী দল হিসাবে সব এক থাকতে পারলেন না। কার দোষে কে বের হলেন বা কে কাকে বের করলো সেটা আপাত দৃষ্টিতে আমরা বাদও দেই। তাইলে এটা কেমনে বৈধ হয়ে গেল যে যারা এত মারাত্মক পর্যায়ের নেগেটিভ কথা বলেছে, ইসলাম বিদ্বেষী কথা বলেছে, ইসলাম বিরোধী কথা বলেছে, আর যারা বলেছে যে না আমাদের শরিয়া আমরা চাই আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব, এখানে কিভাবে দুইটার মিল হয়ে গেল? আগুন আর পানি কি মিলে যায়? আকাশ আর পাতাল কি একসাথে হয়? ঠান্ডা আর গরম কি কশ্চিনকালও এক জায়গায় জমায়েত করা যায়? যদি না যায় তাহলে এই কথাগুলো হলো হয় দুইটার একটা মিথ্যা, হয় তাদের এই জোটে অংশ নেওয়াটা মানে বিএনপিতে অংশ নেওয়াটা মিথ্যা, এটা তো জাতি দেখতেছে। আর না হলে কোনটা মিথ্যা হবে? তারা যে এতদিন কাল যাবৎ বলে আসতেছিল যে আমরা শরিয়ার রাষ্ট্র চাই, এটা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নাই, কোনো বিকল্প নাই, এই কথাই হলো তাদের মিথ্যা। সেই সাথে একদল বলতেছে যে হঠাৎ করে শরিয়া বাস্তবায়ন করা যাবে না। যারা হাঁক ডাকের মধ্যে তুলনামূলক সবচেয়ে বড় ছিল, একেবারে হাড়ি ভাঙার মতো করে প্রত্যেকটা আলোচনাতেই মানে যাকে বলে চিৎকার সবগুলো দিয়ে ইসলাম এই দেশের ইঞ্চি ইঞ্চি কোরআনের সুন্নার, তারা আজকে বলতেছে হুট করে একটা কিছু করা যাবে না। তাহলে এই হলো আমাদের বর্তমান ইসলামপন্থীদের রাজনীতির দুরবস্থা। আল্লাহ আমাদের দেশ এবং জাতিকে এই দুরবস্থা যারা সৃষ্টি করেছে এবং এই দুরবস্থার যে সমস্ত ফ্যাক্টরি, এই সমস্ত মানুষ থেকে, এই সমস্ত দল থেকে, এই সমস্ত চিন্তা চেতনা থেকে আল্লাহ আমাদের দেশ এবং জাতি সবাইকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আজকে হলো শাবান মাস, মানে শেষ হলো, রজবের শেষ, কালকে থেকে এখানে শুরু হবে। আমাদের দেশে হয়তো আরেকদিন পরে আসবে। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, সাহাবী জিজ্ঞাসা করলেন যে আপনাকে এই মাসে এত বেশি রোজা রাখতে দেখি, রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন, 1-2 দিন বাদ দিলে পুরা মাস রেখে ফেলতেন, এর কারণটা কি? তখন তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদা শাহরুন ইয়াগফালুন নাসু ফীহি, এই মাসে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। এই মাসে মানুষ ইয়াগফালুন নাস আনহু, এই মাস থেকে মানুষ উদাসীন হয়ে থাকে, তার যে মাহাত্ম্য বুঝে না। অথচ মাহাত্ম্যটা কি? তুরফাউ ফীহিল আমাল, এই মাসেই মানুষের আমলনামা গুলো উঠানো হয় আল্লাহর কাছে। তাহলে আমলনামা একবার উঠানো হয় সাপ্তাহিকভাবে বৃহস্পতিবার, আবার আমলনামা একবার উঠানো হয় প্রত্যেক দিন ফজর এবং আসরের সময়, আবার আমলনামা একবার উঠানো হয় বাৎসরিক, আল্লাহু আকবার, সেটা হলো এই শাবান মাসে। তথাপি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন যে এই অবস্থায় যেন তিনি রোজাদার থাকেন, তাইলে আল্লাহর মায়া লাগবে। এটার জন্য আমার বেশি হকদার যে আমাদের আমলনামার মধ্যে ভুল ত্রুটি থাকে, পাপ থাকে, তো সেখানে যদি রোজাটাও সাথে থাকে, আল্লাহ ওই রোজার দিকে দেখে কি করবেন? আমাদের গুনাহ খাতাগুলো মাফ করবেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী এই মাসকে সবচেয়ে বেশি তিনি রমজানের পরে উপযুক্ত মৌসুম এবং উর্বর ভূমি হিসাবে নিতেন, আমরাও সেইভাবেই নিব। আর আরেকটা হলো যে এই মাসকে সালবে সালেহিনরা বলতেন যে শাহরুল কুররা, এটা হলো কোরআন তিলাওয়াতকারীদের মাস। যারা তারাবি পড়াবে তারা সেটার জন্য হয়তো রিভাইজ দিতেন, আর তারা সহ অন্যরা সবাই মিলে, রমজান মাস তো কোরআনের মাস, সেই মাসের জন্য তারা কি করতেন? আগেই এই শাবান মাসেই বেশি বেশি কোরআন তিলাওয়াতের মাধ্যমে তার আগাম প্রস্তুতি নিতেন। আর রোজা তো শুনলেন একটু আগে যে 1-2 দিন বাদ দিলে রোজা রাখার কথা। এরপরে তৃতীয় আজকের যে পাঠ সেটা হলো যে চরমোনাই, এটা কি দেশ ও জাতির জন্য ভালো নাকি না জামাত ইসলামী ভালো? ইসলামপন্থী দুইটা বড় দল হিসেবে আমরা একটা সমীক্ষা করতেই পারি। তাইলে এমত অবস্থায় তুলনামূলক জামাত ইসলামী অনেক দিক থেকেই ভালো।
বিভিন্ন দিক থেকে রাষ্ট্র চালাইতে গেলে যে সমস্ত কোয়ালিটি লাগে, ক্রাইটেরিয়া লাগে, যে সমস্ত যোগ্যতা লাগে, সেই সাথে বেদাত এগুলোর থেকে অনেকটাই দূরে, আর শিরিক থেকেও দূরে। রাজনৈতিক অঙ্গনেরটা বাদ দিলে এটা তো এখন আমরা এটার মধ্যে হয়ে আছি সবাই আক্রান্ত। যদি সবাই মিলে সিদ্ধান্ত নেন যে এখানে গিয়ে সংশোধন করবেন, এর ভিত্তিতে এটা সুরাহা হবে সেখানে গিয়ে, যে জনগণই ক্ষমতার উৎস আর পার্লামেন্টে অধিকাংশের রায় চূড়ান্ত। আব্রাহাম লিঙ্কনের খোলা যে যুক্তিতে যে দুইটা শিরিকি মন্ত্র, এগুলো সেখানে গিয়ে খণ্ডন করার নিয়ত থাকতে হবে, এবং সেখানে গিয়ে দেশ এবং জাতির অধিকার, ইসলামের যে বিধান, সেগুলো জোরালোভাবে উপস্থাপন করতে হবে। এটা কালকের আলোচনায় আমরা বলেছিলাম। এর ভিত্তিতে ওনারা যাবেন। তো এই সব দিক থেকে দেখা যায় যে জামাত ইসলামীরা এদের তুলনায় অনেকাংশে ভালো। আর এরা হলো কি, এরা কাদের জন্য ভালো হবে? কট্টরপন্থী হানাফি মাযহাবীদের জন্য ভালো হবে, এবং বেদাতপন্থীদের জন্য ভালো হবে। পীর মুরিদের জন্য ভালো হইতেও গিয়ে হবে না কেন? পীর মুরিদের মধ্যেও তারা কিন্তু কি করে না, এই একজন আরেকজনকে মেনে নেন। শুধুমাত্র তাদের মধ্যে একটা বিকল্প আছে, এটা হলো এই একটা বৈচিত্র্যপূর্ণ কথা আছে। সোয়াল জবাব ওনাদের পিতার দাদার, যিনি ইসহাক সাহেবের, তার 9 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে এই চরমনের পীর চিস্তিয়া সাবিরিয়া তরিকার যারা ধ্বজাদার এবং কান্ডারি, তারা 2 পীরে বিশ্বাস। তাও 2 পীর, এটা কিন্তু অন্য তরিকার কিনা এটা খোলাসা করা হয় না। তার মানে নিশ্চয় একই তরিকার হবে, একই চিন্তা চেতনার হবে। এবং এটার কারণ হলেই তারা বলেছে যে এক পীর এক হাত ধরবে আর আরেক পীর আরেক হাত ধরবে, আর জান্নাতে খালি পাচার করবে। এটা যেন এনডিআর বর্ডার আর কি, ওই যে চুরাই মাল আনতে গেলে যেটা করতে হয়, যেহেতু তাদের এই যে এই অনুশীলন, যেটা সাধনার পথ, এটা চুরাই মালের পথ, তো এই জন্য তারা এইটা স্বীকার করে নিয়েছে। তো অতএব এখানে বেদাতের কি হবে, লালন হবে, এবং সুন্নাহর সাথে শত্রুতা হবে কঠিন পর্যায়ে। তারা এখনই ক্ষমতায় যাওয়ার আগেই বিভিন্ন জায়গায় সুন্নাহ ভিত্তিক যে সমস্ত মসজিদ, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি গোলমাল সৃষ্টি করে থাকে। মসজিদ ভাঙ্গা থেকে নিয়ে আরো যত ধরনের চক্রান্ত, এগুলোর বিরুদ্ধে তারাই করে থাকে। যেখানে তৌহিদের আলোচনা হবে, তৌহিদের বিধান সেখানে বাস্তবায়ন হবে, এবং আলহামদুলিল্লাহ সুন্নাহ অনুযায়ী সালাত পড়া হয়। এই মসজিদগুলো ভাঙ্গার ক্ষেত্রে বাংলাদেশে সবচেয়ে বেশি পরঙ্গমতা দেখিয়েছে কারা? এই চরমুনায় লাঠিয়াল বাহিনীরা। এবার তাদের নাম দিয়েছে তারা মুজাহিদ। এরা কি জিহাদ করে? ওই জিকিরকেও তারা একটা জিহাদের পার্ট নিয়েছে, যেটা হলো বেদাতি জিকির, যেখানে হলো শয়তান সঙ্গ দেয়, নাচ ফাল যেখানে হয়, এবং খোদা তোমার মধ্যে এখানে আসে। তার একটা ভক্ত নিজে বলেছে, এই চরমুনের একজন এই ভক্তি ভাজনের, যে বেটা তোমার মাঝে তো খোদা আছে। তার মানে শিরিক সেখানেও লুকিয়ে থাকে, আর কাজটা হলো বেদাতের। তো এদের মাধ্যমে কি হবে, কোন ইসলাম হবে, আপনারা সহজেই বুঝতে পারেন। আর আগে তো ঘোষণা দিয়ে দিছে যে তারা ক্ষমতায় গেলে কাদিয়ানি উচ্ছেদ করবে, আর সাথে সাথে আহলে হাদিসদেরকে উচ্ছেদ করবে। এমনকি তারা বলেছে কাদিয়ানি অপেক্ষা নাকি আহলে হাদিসরা আরো মারাত্মক। তো অতএব একটা ভোটও যদি তাদেরকে কেউ দেয়, আহলুস সুন্নাহ কেন আহলে হাদিস আমরা বলবো? আহলুস সুন্নাহ তো আমাদের ব্যাপক করতে অনেকেই আছে। আহলুস সুন্নাহ এর ভিতরে এই শামিয়ানার অধীনে শেখ মোহাম্মদ সালেহ সাইমিন বলেছেন, আপামর জনসাধারণ সবাই তার ভিতরে শামিল। ফিতরাতের ভিত্তিতে গিয়ে দেখেন প্রায় মুসলমানকে জিজ্ঞাসা করলে তারা বলবে আল্লাহ আসমানে, আল্লাহু আকবার। ঠিক তদ্রূপ ফিতরাতের ভিত্তিতে যাদের মধ্যে ওই মাযহাবী গোলামি ঢুকে নাই, তাদেরকে একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা বললে তারা আমল করতে দেখা যায় প্রস্তুত। ততএব এরা সবাই হাদিসপন্থী, এরা সবাই সুন্নাহপন্থী ব্যাপক করতে। এরা কেউ এই চরমুনাইকে ভোট দিতে পারে না। পক্ষান্তরে জামাত ইসলামীকে যদি দেয়, তো তাদেরকে এই শর্ত লাগিয়ে দিবে যে আপনারা এই কথা যে বলেছেন এটা উড্র করেন, শরিয়া বাস্তবায়ন করতে পারবেন না। যদি অন্তত নাও পারেন, এবং মামুনুল হক সাহেব যেভাবে বলেছেন যে হুট করে পারবেন না, তো এটা অন্তত কথাটা এইভাবে সংরক্ষিত রাখতেন। আপনারা কিভাবে এটা বলে দিলেন মাঠে যে এটা আমরা শরিয়া বাস্তবায়ন করবো না? এই ভোটের এত লোভ কি জন্য? একবার চলে গেলেন 5% ভোটের জন্য হিন্দুদের পূজা মণ্ডপে, আবার সেখানে গীতা সীতা সহ আরো কি কি পড়লেন, নানান কাহিনী করলেন আপনারা। এখন আবার বলতেছেন না শরিয়া বাস্তবায়ন করবেন না। আপনাদের মনের ভিতরে কি আছে, কি চিন্তা নিয়ে আপনারা রাজনীতি করেন, এটা তো কম বেশি ধর্মীয় অঙ্গনে সবাই জানে, এমনকি বিরোধীরা আরো বেশি জানে। এই কথা বলে তো আপনাদের লাভ হলো না, আরো ক্ষতি হয়ে গেল, আরো নেতিবাচক আপনাদের ভূমিকা রাখলেন এই কথা দিয়ে। এই জন্য এই পোল্টিবাজি করেন না, গুটি খেলার কাজ আপনারা অন্তত করেন না। যারা করছে তারা যেভাবে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে, মানে মানুষ তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, এবং এটার কারণে আজকে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আপনাদের মাধ্যমে যদি এই রকম ক্ষতি হয়, তাহলে ইসলামের পক্ষে যে এটা বড় দল হিসাবে আপনার প্রতিনিধিত্ব করছেন, এবং জাতি শেষ পর্যন্ত অন্য সব দল বাদ দিয়ে আপনাদের দিকে তাকাবে এবং আপনাদেরকে সমর্থন করবে, এবং সেই সাথে এই কাজে সহযোগিতা করবে, সেখান থেকে তো দেখা যাবে যে আপনারা বঞ্চিত হবেন, আর শেষ পর্যন্ত দেখা যাবে জাতি একটা ভালো আদর্শ সরকার থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক, আমাদের জাতিকে আল্লাহ সৎপথে, আল্লাহ সুপথে পরিচালিত করুন, এবং দূর অদূর ভবিষ্যতে যেন আমাদের
দেশের উপরে আরো কোনো কালো ছায়া আমাদের উপরে যেন আবসা হিসাবে না ঢেকে দেয়, আমাদের ধর্মীয় পথকে অন্ধকার না করে দেয়, বরং আমাদের পথ সুগম হয়, আলোকিত হয়, ন্যায়পরায়ণতা সেখানে মুক্তি পায় এবং সেখানে শান্তির রাজ এবং রাজ্য কায়েম হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সেখানে প্রচারের ব্যবস্থা হয় এবং দণ্ডবিধি পর্যন্ত বাস্তবায়ন করা এবং সার্বিকভাবে দিন প্রতিষ্ঠার একটা ব্যবস্থা হয়। আমরা সেই ধরনের একটা আদর্শ সরকার হিসেবে আপনাদেরকে এখন দেখতে পাচ্ছি, সামনে যেহেতু আপনারা আছেন, সেই সাথে আরো যারা আছেন তারা যদি আরো আদর্শবান কেউ থাকেন, আমরা অনেকের খবর হতে জানি না, তাহলে প্রায়োরিটিতে যদি দেখা যায় কোরআন সুন্নাহর পক্ষে, তৌহিদের পক্ষে, আল্লাহু আকবার, সঠিক সালেফে সালেহিনদের রেখে যাওয়া যে আদর্শ তার পক্ষে কেউ আছেন, তাহলে তারা প্রায়োরিটিতে তারা আসবেন। সেই সাথে যাদের মধ্যে যোগ্যতাও আছে, কাল ওই দিনকে বলে দেওয়া হয়েছিল ইলমি যোগ্যতায় পরাঙ্গমতা, সেই সাথে বুদ্ধিমত্তা এবং বুদ্ধিবৃত্তিতে পরাঙ্গমতা থাকতে হবে এবং দেশ ও জাতির কল্যাণ এবং সর্বোচ্চ যেটা দেখতে হবে এটা হলো ইসলামের পক্ষে যারা কাজ করবে তাদেরকে আমরা প্রায়োরিটি দিব। এখন আপনাদেরকে দেখতে পাচ্ছি, সেই জন্য শুভকামনা, এটা একটা দায়িত্ব হিসাবে বললাম। আর যাদের নেগেটিভ দিক আছে সেটা তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন আসমা হোসেন ওসিলায় দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিকভাবে এই যতদিন দিন দুনিয়াতে আমরা বেঁচে থাকি, যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে ঈমান এবং ইসলামের উপর রাখেন, আমাদের দেশ এবং জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক আদর্শের উপর রাখেন এবং আমাদের জন্য আল্লাহ পাক একজন ন্যায়পরায়ণ সুশাসক উপহার দান করেন, যার অধীনে থেকে আমরা আল্লাহর দিন বাস্তবায়ন করতে পারি, আল্লাহর নাম ঠিক মতো নিতে পারি, আল্লাহর নাম নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমাদের দেশ এবং জাতিকে আল্লাহ কল্যাণ রাষ্ট্রে এবং শরিয়া রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার মতো যে কাজ সেগুলো করার তৌফিক দান করুন এবং আল্লাহ পাক সেটার জন্য আমাদের দেশকে জাতিকে কবুল করুন, আমাদেরকে একটা শরিয়া রাষ্ট্র উপহার দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।